আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ। সম্মানিত সুধী মণ্ডলী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা কোরআন পাকের ছোট্ট একটা আয়াতের উপরে আলোচনা করব। সূরার নাম হলো 84 নম্বর আয়াত, যেখানে আল্লাহ তাআলা বলেছেন, আকাযযাবতুম বিআয়াতি ওয়া লাম তুহিতু বিইলমা মাযা কুনতুম তা'মালুন। আল্লাহ বলছেন যে আমার আয়াতগুলিকে তোমরা মিথ্যা মনে করছো, অথচ তোমরা তোমাদের জ্ঞান দ্বারা বিষয়টাকে আয়ত্ত করতে পারো নাই। এই কথাটা কিন্তু একটা বিরাট ব্যাপার। যেহেতু আমার অনেক শ্রোতা যারা আসলে ইমানদার, তাদের ইমানও আছে এবং তারা ইনকুইজিটিভ, তারা অনুসন্ধিৎসু, তারা জানতে চান, অনুসন্ধান করতে চান, কিন্তু তারা অনুসন্ধানের ক্ষেত্রে পৃথিবীর বাহ্যিক জ্ঞান এবং ইতিহাস, প্রচলিত আইন কানুন এগুলি তারা পর্যালোচনা করে অনেক সময় তারা মনে করেন যে কোরআনে এই আইনগুলি আরো এরকম হলে ভালো হইতো, বা এই বিষয়টা এরকম হলে ভালো হইতো, এরকম অনেকের মন্তব্য দেখা যায়। তাদের ইমানের ঘাটতি নেই, ইমান আছে, কিন্তু তারপরও তাদের অনুসন্ধান করতে গিয়ে তারা কিছুটা সন্দেহের মধ্যে পতিত হচ্ছেন। তো আমি এদেরকে বলবো যে আপনারা কোরআনকে আগে আয়ত্ত করেন। তো আপনাদের কথাটা বোঝা যাচ্ছে যে আপনারা কোরআন সম্পর্ক জ্ঞান রাখেন, কিন্তু যতখানি রাখার দরকার ততখানি জ্ঞান অর্জিত হয়নি, এবং এটা কিন্তু আমারও হয়নি। আমি আপনাদেরকে বলছি, তার মানে আমি যে সব জ্ঞান অর্জন করতে পারছি তাও না, আমারও ঘাটতি আছে। আমিও চেষ্টায় আছি শেখার জন্য। আমি আমার সাধ্য অনুযায়ী শরীর স্বাস্থ্যে যতখানি কুলায় আমি দিবারাত্রি জেগে আমি এই কোরআনকে বোঝার চেষ্টা করছি। বুঝতে আমিও পারি নাই, কিন্তু তারপর আপনাদেরকে এটা বলবো যে আপনারা যদি কোরআনের জ্ঞান অর্জন করেন তাহলে কিন্তু আপনাদের এই পিপাসাটা অনেকটা মিটে যাবে। অনেকের মনে ইতিহাস সম্পর্কে জানার আগ্রহ, এমনভাবে অনেকে আমাকে তারা খুব অনুরোধ করেছেন, যদি এই বিষয়গুলি আপনি লিখেছেন তো এটার উপরে বলেছেন, এগুলো আরও লেখেন, ইতিহাস লেখেন ইত্যাদি। কিন্তু ইতিহাস লেখা আমার উদ্দেশ্য না। আর ইতিহাস, যে ইতিহাসগুলি কোরআনে আছে এগুলি নির্ভরযোগ্য ইতিহাস। কোরআনের বাইরে যতগুলি ইতিহাস আছে এগুলির মধ্যে মতভেদ আছে, এবং এগুলা 100% বিশ্বাস করার যুক্তিও নাই। তার কারণ কোরআন হলো একমাত্র নির্ভুল বস্তু পৃথিবীর বুকে। কোরআন ছাড়া পৃথিবীতে যা কিছু আছে এটা সন্দেহের ঊর্ধ্বে না। প্রত্যেকটার মধ্যে সন্দেহ আছে, দুর্বলতা আছে, এবং সত্য মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু একমাত্র কোরআন, যে কোরআন সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন আবিল হক আনজালনা ওয়া বিহিক নাযাল, যে আমি সত্য সহকারে কোরআন নাজেল করেছি এবং সত্য সহকারেই কোরআন নাজেল হয়েছে। মানে জিবরিল আমিনকে আল্লাহ তাআলা এই কোরআন তাকে দিয়ে পাঠাইছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। জিবরিল আমিন ঠিক আমানতদার, মানে সমস্ত রসুলরাই বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আর জিবরিল আমিনকেও আমিন বলে, আমানতদার, যে তিনি এই কোরআন যে আল্লাহর পক্ষ থেকে নিয়ে আসছেন, নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করেছেন, তার মধ্যে ওহী করেছেন। এখানে জিবরিল আমিন কোনো ধরনের খেয়ানত করেননি। আল্লাহ যা দিয়েছেন তিনি তাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তো এইভাবে যে একটা গ্যারান্টি, এবং নবী রাসূলরাও এই কথা বলেছেন ইন্নী লাকুম রাসূলুন আমিন, আমি তোমাদের জন্য, তোমাদের কাছে আমি আমানতদার রসুল। আমার কাছে যেটা আমানত রাখা হয়েছে আল্লাহর পক্ষ থেকে আমি সেটাই তোমাদেরকে দিচ্ছি। তাহলে এই যে কোরআন, এটা কিন্তু একটা আমানত। আর আল্লাহ তাআলাও ঠিক একই কথা বলেছেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা ইয়াহমিলুহা ওয়াশফাকনা মিনহা ওয়া হামালাল ইনসানু ইন্নাহু কানা যালুমান জাহুলা। আল্লাহ তাআলাও বলেছেন যে এটা একটা আমানত, ইন্না আরাদনাল আমানাতা, অর্থাৎ সমস্ত আসমানি কিতাবগুলি আমানত। তো এই আমানত আল্লাহ বলেন যে আমি এটা আকাশ পৃথিবী পাহাড়ের কাছে উপস্থাপন করেছিলাম। তাহলে এর থেকে বোঝা যায় যে আকাশ পৃথিবী পাহাড় এরা প্রত্যেকটাই প্রাণী, এবং যার প্রাণ আছে তার মৃত্যু হবে। তাহলে এখান থেকেও আমরা একটা জিনিস জানতে পারি বা বুঝতে পারি যে আল্লাহ তাআলা আকাশ পৃথিবী পাহাড়ের কাছে যখন তার আমানত উপস্থাপন করেছেন, তা এগুলি প্রাণী, এগুলি আমরা যদিও দেখতে জড় পদার্থ, কিন্তু আসলে এগুলি প্রাণী। এগুলি যদি আল্লাহর পক্ষ থেকে দায়িত্ব নিত, তা কিভাবেই তারা এই দায়িত্ব পালন করতো সেটা আল্লাহই ভালো জানেন, এ সম্বন্ধে আমাদের জ্ঞান নাই। কিন্তু আমরা এতটুকু বুঝতে পারছি যে এরাও কিন্তু, যদিও আমাদের কাছে এরা জড় পদার্থ, কিন্তু এরাও প্রাণী, এবং যে প্রাণী তার মৃত্যু আছে, সেটা আজ হোক, কাল হোক,
আমাদের সাথেই সব পৃথিবী ধ্বংস হবে, এটা হতে পারে, নাও হতে পারে, না হওয়ারই সম্ভব। আমরা যে পৃথিবীতে আছি, আমাদের এই পৃথিবীর সাথে যারা সম্পৃক্ত, হয়তো আমাদের সাথে তারাই ধ্বংস হবে, এবং অন্য জগৎ যেগুলো আমাদের এই পৃথিবীর সাথে সম্পৃক্ত না, তাদের সময়কাল যখন আসবে তখন তারা ধ্বংস হবে। কিন্তু ধ্বংস কিন্তু পর্যায়ক্রমে এই পৃথিবীর সকল সৃষ্টি ধ্বংস হবে, এটা কোনো সন্দেহ নাই, কিন্তু পর্যায়ক্রমে। একই সঙ্গে মহাবিশ্ব যে ধ্বংস হয়ে যাবে, এটা কিন্তু আমরা কোরআন থেকে এ ধরনের প্রমাণ পাই না। তো এখন আমানাত, কাজে এই আসমানি কেতাব হচ্ছে আমানাত, এবং এটা বিশুদ্ধ এবং নির্ভুল। কাজে এই জন্য আসমানি কেতাবের এমন একটা বৈশিষ্ট্য যে আপনারা যারা জ্ঞান পিপাসু, অনেক জ্ঞান অর্জন করতে যারা চান, তাদের মনে মানে ইতিহাসের তৃপ্তি মেশে না, ভূগোলের তৃপ্তি মেশে না, বিজ্ঞানের তৃপ্তি মেশে না, মনে হয় যে তৃপ্তি মেটে না, মানে যে আরো জানবো। কিন্তু এটা মানুষের একটা স্বভাব, এটা থাকবে এবং এটা থাকা ভালো। কিন্তু আমি আপনাদেরকে বলবো যে আপনারা কোরআন সম্পর্কে আরো একটু জ্ঞান নেন, কোরআন আরো পড়েন, এবং সমগ্র কোরআনের উপরে একটা থরো নলেজ আপনারা নেন। তাহলেই দেখবেন যে আস্তে আস্তে আপনার ওই দিকের পিপাসাটা কমে এই পিপাসাটা এদিকে আসবে, যে তখন মনে চাবে যে এটা আমি আরো জানি, আরো জানার চেষ্টা করি। এবং কোরআনকে যদি আপনি আরো জানার চেষ্টা করেন, তাহলে দেখবেন যে আপনার ইতিহাসের ঝোঁক, বিজ্ঞানের ঝোঁক, বা অন্য বিষয়ের প্রতি যে আপনার একটা ঝোঁক আছে, টেন্ডেন্সি আছে, এটা কিন্তু এই জন্য যে ভাইরা আমাদের কাছে প্রশ্ন করেন, প্রশ্নের প্রেক্ষিতেই আমি কিন্তু এই কথাগুলো বলার চেষ্টা করছি যে আপনাদের পিপাসা আছে, কিন্তু এই পিপাসা মিটাতে ইতিহাস ভিত্তিক যদি আপনি কথাবার্তা বলেন বা শোনেন, তা আপনি হাজারো ইতিহাস থেকে যা জানবেন, আল্লাহর কোরআনের এই ছোট্ট একটা আয়াত তার সাথে নির্ভরযোগ্য। আপনি সারা দুনিয়ার ইতিহাস ঘেটে ঘেটে যেটা আপনি জানবেন, দেখবেন যে ওই বিষয়ে আল্লাহর কোরআনের একটা ছোট্ট আয়াত, এই আয়াতটা আপনার জন্য যথেষ্ট হবে। কারণ এই জন্য যে ইতিহাসগুলি আপনারা অনুসরণ করেন, সেক্ষেত্রে আমি আপনাদেরকে একটাই অনুরোধ করব যে এই কথাগুলোর পিছনে কোরআনের সাথে তার কোনো সম্পর্ক আছে কিনা। কোরআনের সাথে যদি সম্পর্ক না থাকে, তাহলে এমন ইতিহাসগুলি বিশ্বাস করার কোনো যৌক্তিকতা নাই। তো এই জন্য আল্লাহ বলেছে যে তোমরা কোরআনকে আয়ত্ত করা ছাড়াই যদি তোমরা কোরআনের সমালোচনা করো, কোরআন আল্লাহ বলছেন যে এর মধ্যে সব আছে, এই কোরআনে আছে সব, নাই শুধু সন্দেহ। জালিকাল কিতাবু লা রাইবা ফি, এই কোরআনে একটা জিনিস অনুপস্থিত, সেটা হলো সন্দেহ, এছাড়া সবকিছু আছে। তাহলে আমরা সবকিছু এই কোরআন থেকে লাভ করতে পারবো, এবং আমাদের কোরআনের জ্ঞানে আমাদের মনের যে একটা প্রশান্তি, এটা আমরা কিন্তু লাভ করব। তার কারণ এই জ্ঞানটা হলো নির্ভুল জ্ঞান, এবং এই জ্ঞানে কোনো সন্দেহ নেই। এই জ্ঞান মানে আপনার অন্তরকে এটা তৃপ্তিদায়ক হবে, এবং এটা আল্লাহর বাণী। এখানে আল্লাহর পক্ষ থেকে আপনি বিশেষ রহমত লাভ করবেন, এবং আপনি আল্লাহর কাছ থেকে সাহায্য পাবেন। তো এই জন্য আপনারা যারা জ্ঞান পিপাসু, যারা অনেক জ্ঞানের অধিকারী, আসলে আপনাদের জ্ঞান আছে, কিন্তু তারপর আমি বলবো যে কোরআন সম্পর্কে আপনি আরো অনুসন্ধান করেন, আরো জ্ঞান নেন, তাহলে ওই বাইরের দিকের ঝোঁকটা আপনার কমবে। তো এই জন্য আল্লাহ তাআলা যে আমানত আমাদের কাছে পৃথিবীর বুকে যে আমানতটা পাঠিয়েছেন, আরাদনাল আমানাতা, এই আমানতটা এটা হলো একটা মানে মালিকের পক্ষ থেকে একটা চাকুরি, যে এটা আমানত, এটা তুমি আমার প্রাপকদের কাছে পৌঁছিয়ে দাও। তো ওই আমানতের প্রাপক হলো বিশ্বের সমস্ত মানুষ, এবং এইটা কোনো বস্তু না যেটা হাতে তুলে দেওয়া হবে, এটা হলো একটা অ্যাবস্ট্রাক্ট জিনিস, যেটা তাদেরকে বলা হবে, বুঝিয়ে দেওয়া হবে, শিখিয়ে দেওয়া হবে। এই আমানতটা এটা একটা কোনো কংক্রিট বস্তু না, একটা সলিড না যে এইটা তুলে দেওয়া হল তোমাকে। অবশ্যই আমানতকে আমরা তাফসীরে যেভাবে পাই, এটা একটা ভারী জিনিস, এটা কঠিন বোঝা, যার জন্য ওরা আকাশ পৃথিবী ভয় পেয়েছে। এ সম্পর্কে তাফসীরে যে কথাগুলি আছে, তো তাফসীরের কথাগুলিও আবার সরাসরি কোরআন যেটা না, যেটা তাফসীর, সেখানেও দুর্বলতা থাকে। তো তারপরও যুক্তিসঙ্গত জিনিস এটা গ্রহণ করা যেতে পারে। আকাশ পৃথিবী পাহাড়ের কাছে যখন আমানত রাখা হলো, তখন এটা একটা বস্তু আকারে রাখা হয়েছে, এটা ভারী একটা বস্তু আকারে এটা রাখা, এটা আমানত। তো আকাশ পৃথিবীর ধারে কাছেও আসে না, এবং বলছে যেটা আমরা পারবো না। এরপরে এই আকাশ পৃথিবী হলো 6 দিনের সৃষ্টি, 2 দিনের পৃথিবী, অর্থাৎ আল্লাহ তাআলা সৃষ্টি শুরু করেছেন রবিবার। তো রবি সব এই 2 দিনে আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেছেন। তো মঙ্গল বুধ এই 2 দিনের পৃথিবীর মধ্যে নদী, সমুদ্র, পাহাড়, পর্বত, খনিজ সম্পদ, এগুলি বাকি 2 দিনে। তাহলে পৃথিবীর সৃষ্টি করছেন আল্লাহ 4 দিনে। এরপরে বাকি 2 দিনে
মানে রবি সোম মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র, এই 2 দিনে আল্লাহ তাআলা আকাশ মণ্ডলী এবং গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য আমরা যা এগুলা সৃষ্টি করছেন। তাহলে এখান থেকে কিন্তু আমরা একটা জিনিস বুঝতে পারি যে আকাশ সৃষ্টি এটা যতই বড় হোক, কিন্তু এই আকাশের চাইতে কিন্তু পৃথিবীর প্রতি আল্লাহর গুরুত্বটা বেশি, আল্লাহর মনোযোগ বেশি, যার জন্য আল্লাহ তাআলা এই পৃথিবীর সৃষ্টি করার জন্য তিনি 4 দিন সময় ব্যয় করেছেন। এটা কিন্তু একটা মানে মাথার মধ্যে একটা চিন্তারই বিষয় যে আকাশ পৃথিবী এত বিশাল, আকাশ এত বিশাল, এই আল্লাহর মহাজগৎ মহাসৃষ্টি এত বিশাল, কিন্তু তারপর তিনি পৃথিবীর সৃষ্টি করেছেন 4 দিন সময় নিয়েছেন। 2 দিনে তিনি পৃথিবীর সৃষ্টি করেছেন এবং পৃথিবীর ভিতরে যা কিছু আছে এগুলি আবার 2 দিন সময় নিয়ে সৃষ্টি করেছেন। তো এভাবে আল্লাহ তাআলা আকাশ পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। করার পরে তাদেরকে যখন মানে এটা আয়াতে স্পষ্ট আছে, ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম, নিশ্চয়ই তোমাদের রব হচ্ছেন তিনি যিনি আকাশ পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন। এই আয়াতটা কোরআনে একাধিকবার এসেছে। তাহলে আকাশ পৃথিবী 6 দিনে সৃষ্টি করার পরে তাদের কাছে যখন এই আমানত উপস্থাপন করা হলো, তখন এই আমানত গ্রহণ করার মতো তাদের ক্ষমতা নাই বলে তারা জবাব দিলেন এবং অক্ষমতা প্রকাশ করলেন, ভীত হয়ে গেলেন। তখন কিন্তু আল্লাহ তাআলা এই আমানত কে গ্রহণ করতে পারে, এই জন্য আল্লাহ তাআলা তার কুদরতে এবং তার জ্ঞানে তিনি আদম সৃষ্টি করার পরিকল্পনা গ্রহণ করলেন এবং আদমকে সৃষ্টি করলেন আল্লাহ তাআলা 120 বছর বসে। যেহেতু যাদেরকে 6 দিনে সৃষ্টি করা হয়েছিল তারা এটার যোগ্য না, তারা এটা বহন করতে পারছে না, তখন আল্লাহ আদম সৃষ্টি করলেন 120 বছর বসে। তো এখন এই কথাগুলি ইতিহাস এবং তাফসীর এগুলিতে আছে, কিন্তু এই কথাগুলোও সরাসরি কোরআনে নাই, কিন্তু এটার সাথে বাস্তবের সাথে একটা মিল আছে। এটা আপনার মিলটা আপনি দেখতে পাবেন। আকাশ পৃথিবী সৃষ্টি করা হয়েছে 6 দিনে, আর আল্লাহ আদম সৃষ্টি করেছেন 120 বছর বসে। আবার পৃথিবী প্রলয় এবং পুনরুত্থান, এখানেও 120 বছর সময় পার হবে। প্রথম সিঙ্গার ফুৎকারে 40 বছর, মাঝখানে বিরতি 40 বছর এবং দ্বিতীয় সিঙ্গার ফুৎকারে 40 বছর, ওখানে আবার 120 বছর পার হবে। আবার পৃথিবীতে আর একটা জিনিস দেখা যায় যে পৃথিবীতে আল্লাহর রসুল থেকে আরম্ভ করে যে ইসলামী যুগ, এটারও পরিমাণ মানে সবকিছু মিলে 120 বছরের সাথে এর একটা সম্পর্ক আছে। যেহেতু আল্লাহ তাআলা রাসূলকে মদিনায় রাষ্ট্রপতি বানালেন, মদিনায় আল্লাহ রসুল 10 বছর রাজ্য শাসন করেছেন, সম্পূর্ণ মানে আল্লাহর প্রতিনিধিত্ব হিসেবে যা করার আল্লাহ রসুল 10 বছর সেভাবে মদিনা শাসন করেছেন। খোলাফায়ে রাশিদিন 30 বছর। তো এখানে ইসলামের প্রকৃত শাসনের বয়স আমরা পাচ্ছি 40 বছর, রাসূল ইসলামের 10 বছর, খোলাফায়ে রাশিদিনের 30 বছর। এরপরের যে ইতিহাস এটা মুসলমানদের ইতিহাস, এটা কোনো ইসলামের ইতিহাস নয় এবং তাদের যা কার্যকলাপ এটাকে কখনোই ইসলাম বলে কল্পনাও করা যায় না। তারা নিজেদেরকে নামধারী মুসলমান, তারা যা করার তাই তারা করেছে। কাজে এজন্য এই যুগের পরে আরো সামনে 80 বছর সঠিকভাবে আল্লাহর খেলাফত পৃথিবীতে প্রতিষ্ঠিত হতে পারে। তার মধ্যে আমরা দুটো জিনিস আমরা পাচ্ছি। তো একটা জিনিসের সোর্সটা মোটামুটি মজবুত, যেটা হলো ঈসা আলাইহিস সালাম পৃথিবীতে 40 বছর অবস্থান করবেন। এটার যুক্তিপত্র মোটামুটি কতটা অনেকটা অথেন্টিক। কিন্তু এরপরে আবার ইমাম মাহদী আলাইহিস সালাম সম্পর্কে বলা হয়েছে যে তিনিও পৃথিবী 40 বছর শাসন করবেন। তাহলে ইমাম মাহদী 40 বছর, ঈসা আলাইহিস সালামের 40 বছর, আর এদিকে আল্লাহ রাসূল এবং খোলাফায়ে রাশিদিন 40 বছর। এখানেও মোটামুটি 120 বছরের একটা কার্যক্রম আমরা দেখতে পাচ্ছি। তাহলে মোট কথা আল্লাহর এই সৃষ্টি সম্পর্কে এবং আল্লাহর এই যে বিষয়গুলি সম্পর্কে যেটাই আলোচনা করেন সেটাই খুব গভীর এবং খুব যুক্তিসঙ্গত এবং জ্ঞানসম্মত। কাজেই এই বিষয়গুলি আমরা ধীরে ধীরে উপলব্ধি করতে পারবো যে আল্লাহ তাআলা আমাদেরকে যে আমানত, এটা আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা দিবেন বলেই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা 120 বছর বসে সৃষ্টি করেছেন। এবং আদম তো একাই না, এটা তো আদম সন্তানরা কিয়ামত পর্যন্ত আমানতটা বহন করবে। তো এজন্য আদম আলাইহিস সালাম যে 120 বছর বসে তাকে বানানো হয়েছে, এর মধ্যে কিন্তু আমাদের সৃষ্টিটা ওভাবেই 120 বছর আমাদেরও লেগেছে। তার কারণ আদমকে আল্লাহ তাআলা যে পানি মাটি আগুন বাতাস দ্বারা সৃষ্টি করেছেন, ওই পানি মাটি আগুন বাতাসের সাথে পৃথিবীতে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সকল মানুষের পানি মাটি আগুন বাতাস ওই আদমের
পানি মাটি আগুন বাতাস একসঙ্গেই আল্লাহ সংগ্রহ করেছেন। সংগ্রহ করে ওই পানি মাটি আগুন বাতাসে, ওই পানি মাটি আগুন বাতাসের উপরে আল্লাহ তাআলা 40 বছর বৃষ্টি বর্ষাইছেন, তারপরে দ্বিতীয় 40 বছর রৌদ্র শুকিয়েছেন, তৃতীয় 40 বছর ওটাকে পৃথিবীর সব ধরনের প্রাণী দ্বারা মেজে মেজে গারা কাদায় পরিণত করেছেন। 3টে স্তর, একটা হলো 3 লাজেব মানে কিচর কাদা, দুর্গন্ধময় কাদা, আর দ্বিতীয়টা হলো কাল সালসালান কাল ফাখার অর্থাৎ শক্ত মাটি, খনখনে ঝনঝনে মাটি। তৃতীয় স্তর হলো 3 লাজেব প্লাস্টিক কেলে বা গারা কাদা। তা এখন দেখা যায় যে আদমকে যেভাবে সৃষ্টি করা হয়েছে প্রত্যেকটা মানুষ ওভাবেই সৃষ্টি করা হয়েছে। আদমের সৃষ্টিতে যেরকম 120 বছর সময় পার হয়েছে, তা আমাদের সৃষ্টিতে 120 বছর, তার কারণ আমাদের পানি মাটি ওই আদমের মধ্যেই ওভাবেই একসঙ্গে এটাকে প্রস্তুত করা হয়েছে। তো এই আদম থেকে আল্লাহ তাআলা তার পাঁজর থেকে এই মা হাওয়াকে সৃষ্টি করার পরে আমরা যে অন্য মানুষ, এদের যে পানি মাটি আগুন বাতাস এই পদার্থটা আদমের মধ্যে ছিল, এটাকে আল্লাহ তাআলা বীর্যে রূপান্তরিত করে দিয়েছেন এবং সেই বীর্যের ধারা পৃথিবীতে প্রবাহিত হয়েছে। সেই ধারা থেকে পৃথিবীর সমস্ত মানুষ, আমরা যারা আসছি, আগে আসছে, এখন আসছে, ভবিষ্যতে আসবে, এই সবই কিন্তু ওই ধারা। তো এই বীজের মধ্যেই মানে আল্লাহ তাআলা প্রথম মাটির থেকে মানুষ বানালেন, আবার সেই মানুষ থেকে আবার একটা বীর্যের ধারা সৃষ্টি করলেন এবং সেই বীর্যের ধারাই আমরা আজকে পৃথিবীতে এভাবে আমাদের বংশ বিস্তার হচ্ছে এবং কিয়ামত পর্যন্ত হবে। তাই এখন এই সৃষ্টি বিষয়টা এটা খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয় এবং এই বিষয়গুলি আপনি কোরআনে এর ইঙ্গিত ইশারা পাবেন এবং তাফসীরগুলিতে এর বিবরণ পাবেন। তো এগুলিতে মোটামুটি একটা বিশ্বাসযোগ্যতা আসবে যে কথাগুলি যুক্তিসঙ্গত এবং বিশ্বাসযোগ্যতা আছে। তো এই কথাগুলির পরে আমরা পরবর্তীতে আরো আলোচনা করবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।